আমাদের ঘরের ছেলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হবে, এটা স্বপ্ন হিসেবে ঠিক, কিন্তু বাস্তবে তা হয় না। এই সংসারে আসার পর থেকে আজ অব্দি আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। তোমার বাবার দেওয়া গয়না সেটা আমি কেমন করে নিই বলো তো? প্রদীপের টাকার জন্য তুমি ছটফট করে বেড়াবে আর আমি গয়না পরে বসে থাকবো? তুমি আমাকে এত ছোট ভাবো? কিন্তু তোর মতো একজন ভালো ছাত্রকে সংসারের প্রয়োজনে এভাবে আমি নষ্ট হতে দেব না। মেজদা আমার যাওয়াটাকে সমর্থন করছে না বড়দা? না করুক, তোকে বড় হতেই হবে। নিখিল, কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবি? আবার টাকা? দেখ না ভাই, খুব দরকার। বুঝলাম, কিন্তু এখন পাচ্ছি না। বাবা এসে গেছে। তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কি হয়েছে? প্রদীপের একটা চিঠি এসেছে। প্রদীপের চিঠি এলে তুমি তো ভীষণ খুশিতে থাকো, আজ এরকম? কি লিখেছে? ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তবে কিছু টাকা পাঠাতে লিখেছে। কত টাকা? 5,000। 5,000? অফিস থেকেও তো আর কিছু পাওয়া যাবে না। কয়েকজন বন্ধু বান্ধবকেও বললাম, কিন্তু তাহলে? তাই তো ভাবছি। আচ্ছা, একবার মেজদাকে বলে দেখবে? ওকে বলে কোনো লাভ হবে কি? বলে দেখো না। মামনি, এবার আমি কি করব মামনি? তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরে। ভাস্করের কাছ থেকে দূরে সরে গেলে ও তোকে কোনোদিনই চিনবে না, কোনোদিনই বুঝবে না। তোকে ওর কাছে যেতেই হবে। জালালু, এটাকে বন্ধ করো। আমি পারবো না। দাদা আয় ভেতরে আয়। কি হলো, বস। প্রণব, প্রদীপের একটা চিঠি পেয়েছি। 5,000 টাকার দরকার। আমি তো কোনোভাবেই জোগাড় করতে পারলাম না, তাই দেখ দাদা, এই পরিস্থিতি হবে আমি জানতাম, তোকে বলেও ছিলাম। আমাদের ঘরের ছেলে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার হবে, এটা স্বপ্ন হিসেবে ঠিক, কিন্তু বাস্তবে তা হয় না। প্রণব, আমি কখনো কখনো ওর টাকার জন্য তোকে কিছু বলিনি। আজ নেহাত থেকে গেছি। এখনো বেশ কয়েক মাস বাকি আছে ওর ফিরতে। এভাবে বারবার থেকে যাবি আর আমাকে বলবি? বলবো না, কথা দিচ্ছি বলবো না। কথা তো যাবার আগেও দিয়েছিলি, বলেছিলি ওর টাকার জন্য আমাকে ভাবতে হবে না।
এতদিন তো ভাবতে হয়নি তোকে। আজ ভাবতে বলছিস তো? 5,000 টাকা বললে বের করা যায়। সেদিন ভিসিপিটা কিনলাম, এখন আবার 5,000। কি হলো? দিল না? কেন দেবে বড় বউ, কেন দেবে? ওরা তো চায়নি প্রদীপ বড় হোক, বরং বারণই করেছিল। আমি তো ওকে জোর করে বিলেতে পাঠিয়েছিলাম। প্রদীপ নিজেও তো যেতে চায়নি। ও বলেছিল না বর্দা, না, এইভাবে আমি যেতে পারবো না। তোমার কষ্টের পয়সা আমি যতটুকু পড়েছি তাতে আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারবো, তোমার পাশে দাঁড়াতে পারবো। আমার পাশে তুই তো চিরকাল থাকবি, কিন্তু তোর মতো একজন ভালো ছাত্রকে সংসারের প্রয়োজনে এভাবে আমি নষ্ট হতে দেব না। মেজদাও আমার যাওয়াটাকে সমর্থন করছে না বর্দা। না করুক, তোকে বড় হতেই হবে, এটা আমার স্বপ্ন। কিন্তু আমার পড়ার খরচ জোগাতে তোমার খুব কষ্ট হবে বর্দা। মাত্র তো 3টে বছর, তারপর ফিরে এসে তুই সব জোগাবি আর আমি আরাম করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমাকেই সব ব্যবস্থা করতে হবে বড় বউ, আমাকেই সব করতে হবে। অত ভাবছো কেন? আমার গয়নাগুলো তো এখনো আছে। না না, ও গয়না আমি নিতে পারবো না। কেন? আমি কি তোমার কেউ নই? প্রদীপ কি আমার কেউ নয়? তা নয় বড় বউ, এই সংসারে আসার পর থেকে আজ অব্দি আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। তোমার বাবার দেওয়া গয়না, সেটা আমি কেমন করে নিই বলো তো? প্রদীপের টাকার জন্য তুমি ছটফট করে বেড়াবে আর আমি গয়না পরে বসে থাকবো? তুমি আমাকে এত ছোট ভাবো? না বড় বউ না, তুমি যদি তেমনই হতে, এই সংসারটা একদিন কোথায় তলিয়ে যেত। তাহলে এটা নাও। দাও, তোমার এই স্নেহের আশীর্বাদ প্রদীপকে যেন সার্থক করে তোলে। নতুন নিয়মে তোর কোনো অসুবিধা হচ্ছে না, তাই না পরিতোষ? নতুন নিয়ম মানে? একা বসে কাজ করছিস, আশেপাশের টেবিলগুলো যে খালি সেটাও খেয়াল নেই। তাই তো, কোথায় গেল সব? তার মানে তুই বলতে চাস কারখানার হাওয়া সম্পর্কে তুই কিছুই জানিস না? সত্যিই জানি না। নতুন ম্যানেজমেন্টের প্রতিটি পদক্ষেপ ইউনিয়নকে খেপিয়ে দিচ্ছে, এটাও জানিস না? বিশ্বাস কর মহিম, আমি সত্যিই কিছু জানি না। ইউনিয়ন সেক্রেটারি বলেছে এবার তার ক্ষমতাও সে দেখাবে। সবাই ওখানেই গেছে, এবার বড় বড় কথা বলার মজা বুঝবে ছোট সাহেব। ছোট সাহেব মানে তপন? আরে হ্যাঁ, ওর বাবার আমলে সবকিছু একটা আপোষে আসতো, ওর শুধু মেজাজ। ইউনিয়ন সহ্য করবে কেন? কি হলো, কোথায় চললি? তপন আছে? আগে না, সাহেব এখনো আসেননি। আসেনি? তুমি যখন আমার ঘরে আসো আমার মনে হয় আমি সবকিছু পেয়ে গেছি। তখন তোমার চাওয়ার সীমানাটা বড্ড ছোট, তাই তুমি একথা ভাবতে পারো। আমার চাওয়াটা বিরাট।
তাই সেটা পেতে হলে আমাকে অনেক এগোতে হবে, অনেক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।